ওই সুকান্ত মজুমদার সম্ভবত একটা সম্ভাবনার কথা বলছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে দাঁড়াতে পারেন, ছুড়ে দিয়েছেন বক্তব্যটা। হ্যাঁ, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তো সুতরাং এখন হুলুস্থুলু শুরু হয়ে গেছে যার যার গায়ে লাগা। মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করে দেখুন, ২১-এর বিধানসভায় আচমকা নন্দীগ্রামে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। ফটো ফিনিশে হেরে গেছিলেন, কিন্তু যাবতীয় নজর তো নন্দীগ্রামে ছিল। এবং এটা তৃণমূলের একটা পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আত্মত্যাগ করেছিলেন। ওখানটায় গিয়ে তিনি যাবতীয় ফোকাস, এমনকি বিজেপির যাবতীয় সাংগঠনিক লক্ষ্য ওখানটাতে টেনে নিয়ে গেছিলেন। তার ফলে বাকি জায়গায় ড্যাং ড্যাং করে তৃণমূল জিতে বেরিয়ে গেছিল। এবার কি হবে? এবার নন্দীগ্রামে অভিষেকের দাঁড়ানো মানে নন্দীগ্রামে তৃণমূলের সর্বশক্তি প্রয়োগ। একই অঙ্কে অন্য জায়গাগুলোয় বিজেপি খানিকটা ফাঁকা মাঠ পেলেও পেতে পারে। এটাই হয়তো সুকান্ত মজুমদার যে সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছেন, তার পেছনে একটা লক্ষ্য। এবার দেখুন, অভিষেক আদৌ দাঁড়াতে পারেন কি না সেটাও তিনি পরখ করার জন্য এটা ছুড়ে দিয়ে থাকতে পারেন, এটা আমরা বুঝতে পারছি। আবার পাশাপাশি এই জন্যও ছুড়ে দিয়ে থাকতে পারেন যে অভিষেকের না দাঁড়ানোটা কনফার্ম করা যায় কিনা তাতে। মানে এখন তারাও একটু সংশয়ের মধ্যে রয়েছেন কে কী করবেন না করবেন। কিন্তু দেখুন, যে লক্ষ্যে লক্ষ্য পূরণের জন্য কথাটা ছুড়ে দিয়েছেন, এরকম হতে পারে যে সংশয়টা তৃণমূলের দিকে তিনি ছুড়ে দিয়েছিলেন, ৪৮ ঘন্টা পর সেটাই কিন্তু দ্বিগুণ বেগে বিজেপির কাছে ফিরিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি? বলেছেন দল চাইলে দার্জিলিং বা নন্দীগ্রাম যে কোনো জায়গাতেই দাঁড়াতে পারে। মানে এটা কি দাঁড়ালো? মানে অভিষেক একটা নতুন সংশয় তৈরি করলেন বিজেপির মধ্যে। বিজেপির সংশয় তৈরির চেষ্টার বদলে আরেকটা নতুন সংশয়। ভোটে দাঁড়াবেন না এই কথাটা কিন্তু একবারও বললেন না তিনি, খেয়াল করে দেখুন। কয়েক মাস আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন দল অনুমতি দিলে তার ভবানীপুরে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে। এবার শুভেন্দু অধিকারীর ইচ্ছেটা বিজেপির অনিচ্ছে হতেই পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেটা, সেটাকে তো বিজেপি ইগনোর করতে পারবেন না। মানে দাঁড়াতেও পারেন, এবার এটা ধরে নিয়েও অঙ্ক কষতে হবে গেরুয়া শিবিরকে। আবার শেষ পর্যন্ত না দাঁড়ালে তখন তো ওই পরীক্ষায় আনসিন প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং বুঝতে পারছেন, বিজেপি চেয়েছিল এই সংশয়টার নিরসন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংশয়টাকে আবার অন্য মোড়কে বিভ্রান্তি করে দিলেন।